নমস্কার বন্ধুরা, ঘুরবো ফিরবো চ্যানেলের হোস্ট আমি রয় আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি পুরী ব্লগের দ্বিতীয় পর্ব থেকে। দেখতেই পাচ্ছেন পুরীতে আমরা পৌঁছে গেছি। বন্দে ভারত করে আমরা এসছিলাম। ট্রেনের অ্যারাইভাল টাইম 12:35 হওয়া সত্ত্বেও 10-15 মিনিট লেটে দুপুর 1:45 নাগাদ আমরা পুরীর 1 নম্বর স্টেশনে এসে পৌঁছালাম। নেমে আমরা অটো স্ট্যান্ডের দিকে রওনা হলাম। এই ব্লগে আপনারা দেখতে পারবেন কোন হোটেলে থেকেছিলাম, কোথায় ঘুরেছিলাম, জগন্নাথ মন্দিরের নতুন নিয়মাবলী সবই দেখতে পারবেন। জয় জগন্নাথ। তো আমরা গাড়িতে উঠে পড়েছি হোটেলে যাওয়ার জন্য। পুরী স্টেশন থেকে আপনারা বিভিন্ন রকমের গাড়ি পেয়ে যাবেন। আমরা এই ম্যাজিক কারগুলো করে গেছিলাম। 500 টাকা নিয়েছিল, 8 জন ছিলাম আমরা। সুলভ মূল্যে আপনারা গাড়ি একটু দরদাম করে নিলে পেয়ে যাবেন। 800-1000 টাকা বললেও আপনারা 100-200 টাকা কমিয়ে নেবেন। সিজন ওয়াইজ ওদের গাড়ি ডিপেন্ড করে ভাড়ার, আর 50 টাকা করে পার পার্সেন্ট আপনারা শেয়ারেও যেতে পারবেন। আমাদের হোটেলটা বুকিং করা ছিল লাইট হাউসের সামনে, তাই স্বর্গদ্বার পর্যন্ত ভাড়া 50 টাকা হলেও লাইট হাউস অব্দি যেতে কিন্তু একটু বেশি পড়ে। তবে কথা বলে সেটা প্রায় একই রকমই চলে এসেছিলো, যেহেতু আমরা অনেকজন ছিলাম। যাই হোক, রাস্তা দিয়ে যেতে লাগলাম। পুরীর এই দিগন্ত বিস্তৃত রাস্তা সমুদ্রের পাশে, আপনার মন কাড়বে। সমুদ্রের ঢেউ, সুন্দর শীতল হাওয়া, যেটা অবশ্যই ভালো লাগবে আপনাদের। পুরী সমুদ্র সৈকত অনেকটা বিস্তৃত হওয়ায় আপনারা বিভিন্ন রকমের সি ভিউ হোটেল অনেক পেয়ে যাবেন পুরীর সমুদ্র সৈকতের রাস্তার পাশে। তার মধ্যে আমরা এই হোটেলটায় ছিলাম, হোটেল লক্ষ্মীর জ্যোতি। হোটেলে চলে এসেছি আমরা, এবং হোটেলটা দেখতেই পাচ্ছেন আপনারা পুরো রাস্তার পাশে। এদিকটা স্বর্গদুয়ার আর এদিকটা হলো লাইট হাউস, মানে আমাদের হোটেলের ঠিক পাশেই লাইট হাউসটা। এটা লাইট হাউসের মোড়। কোনো জায়গায় যখন আপনারা ঘুরতে যাবেন, হোটেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর যেখানে ফ্যামিলিরা ইনভলভ থাকবে সেখানে যাতে হাইজিনিক, ক্লিন আর সি ভিউ যদি রুম হয় তাহলে তার কোনো কথাই নেই। এই 3টে জিনিস নিয়েই হোটেল লক্ষ্মীর জ্যোতি আপনাদের বিভিন্ন ফেসিলিটিস প্রোভাইড করবে, যেখানে আপনি আশা করি নিরাশ হবেন না। পুরী ঘুরতে গিয়ে সি ভিউ রুম এবং বিভিন্ন অ্যামিনিটিস সহ আপনারা এই হোটেলে সুলভ মূল্যে থাকতে পারবেন। কিভাবে বুকিং করবেন তার ডিটেলস ডেসক্রিপশন বক্সে আর কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শো করছে। আপনারা বুকিং করার জন্য এই নম্বরে ফোন করতে পারেন। এদের গ্রাউন্ড ফ্লোরে সাধারণত নন এসি রুমগুলো আছে এবং ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোরে এসি রুমগুলো আছে। এখন জানেন আমরা গেছিলাম আগস্ট মাসে, তাই গরমকালে এসি রুমটাই বেস্ট। তো আপনাদের এসি রুমের একটা, যেটা ফ্যামিলি রুম হিসাবে আপনারা বলতে পারেন, সেই রুমটা আপনাদের দেখাতে চলেছি। দেখুন, পরে আপনাদের রেঞ্জ এবং যাবতীয় তথ্য শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় কিং সাইজের বেড, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি লাগানো আছে, স্প্লিট এসি, আর টিভি পেয়ে যাচ্ছেন। রুমের ওয়ালগুলিও পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তাছাড়া আপনারা এই হোটেলের যেটা মাহাত্ম্য, প্রত্যেকটা রুম থেকেই, রুমের ব্যালকনি থেকে আপনারা সি ভিউ পেয়ে যাচ্ছেন, যেখানে ব্যালকনি ওপেন করে আপনারা সি ভিউ এর আনন্দ নিতে পারেন হোটেলে রুমে বসেই। এই ফ্যামিলি রুমে আপনারা 4 জন থাকতে পারবেন। 1 জন থাকার জন্য অতিরিক্ত একটি সিঙ্গেল বেড দেওয়া আছে। আরও একটি রুম নাম্বার 204, হোটেল লক্ষ্মীর জ্যোতির ফার্স্ট ফ্লোরের প্রিমিয়াম সি ভিউ রুম এটা। এই রুমের দেখতেই পাচ্ছেন ঢুকে ডান দিকেই একটা বড় উইন্ডো, যেখান থেকে সি ভিউ দেখা যাবে, দেখাচ্ছি আপনাদের। তাছাড়া কিং সাইজ বেড, নিচে কার্পেট পাতা আছে,
টাইলস ঝকঝকে চকচকে, একটি মিনি ফ্রিজ, গার্বেজ ফেলার জন্য জায়গা। আর রুমের ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, যেটা আপনার চোখ কাড়বে। আর হলো বড় একটা মিরর লাগানো আছে, এখানে আপনার লাগেজ জিনিসপত্র রাখতে পারেন। তাছাড়া আপনাকে এবার দেখাচ্ছি যেটা মেন জিনিস, সেটা হলো এই হোটেলের বেডে বসে বসে, মানে রুমে বসে বসে আপনি একটা এরকম ভিউ পাবেন, একটা সুন্দর ভিউ যেটা দেখলে আপনার মন মুগ্ধকর হবেই। তাছাড়া তো ব্যালকনি থাকছেই, ব্যালকনি দিয়ে আপনারা যখন তখন এনি টাইম সি ভিউ পাচ্ছেনই। সুন্দর শীতল হাওয়া লাগছে আমার গায়ে, উফ, জাস্ট অসাম ফিল হচ্ছে। এই সি ভিউ রুম কিন্তু 3 জন থাকার জন্য, 3 জন এক রাত্রি থাকার জন্য এখানে আপনার পড়বে হলো 3600 টাকা। 3600 টাকা পড়বে আপনার ইনক্লুডিং জিএসটি। এছাড়া এই রুমের মধ্যে টিভিও দেখতে পাচ্ছেন, এলইডি টিভি রয়েছে। আসুন আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। এই হলো 204 নম্বর ঘরের চাবি, এখানে রাখার জায়গা, সুইচ আছে বাথরুমের, এবং বাথরুমটা যথেষ্ট হাইজেনিক, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বড় মিরর দেওয়া আছে। এছাড়া গিজারও আপনারা পেয়ে যাচ্ছেন, সবসময় গরম জল আপনারা পেয়ে যাবেন এখানে। কমোড সিস্টেম আছে, ক্লিয়ার কমোড। এছাড়া বালতি দেওয়া আছে, একটা ছোট টুল দেওয়া আছে। দাদা এটা কমন প্লেস তো না? দারুণ, মানে A to Z দেখা যাচ্ছে পুরো হোটেলের সামনেই সমুদ্র। তাদের ইচ্ছা করে না কি হোটেল থেকে বেরাবো না, সমুদ্রে নামবো না, তারা ইজিলি এই জায়গাটায়, এই হোটেলটা নিলে এই জায়গার থেকে পুরো দাঁড়িয়ে বা বসে, আর এরকম যদি রুম পেয়ে যান আপনারা সি ভিউ, তাহলে তো আর কোনো কথাই নেই। শুয়ে শুয়ে সমুদ্রের ঢেউ সব কিছু এনজয় করতে পারবেন, অসাধারণ। তো গাইজ, হোটেলের রুমগুলো আর হোটেলটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আপনাদের সুবিধার্থে এই হোটেলটা তুলে ধরলাম, যেটা আপনারা অনলাইন কোনো জায়গায় হয়তো পাবেন না। এটার বুকিং নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হোটেলে আপনারা লিফটও পেয়ে যাবেন। লিফটটা দেখতে পাচ্ছেন একদম নতুন সেট আপ করেছে ওরা। ওদের সঙ্গে কথা বলে জানতে পারলাম 3 থেকে 4 মাস হয়েছে হোটেলটা নতুন সেট আপ করে এই লিফটটা লাগিয়েছে। আর হোটেলের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরের রুমগুলো রিনোভেশন করেছে, এই 1 থেকে 2 বছর হয়েছে। আর গ্রাউন্ড ফ্লোরের নন এসি রুমগুলোর ওরা রিনোভেশনের কাজ চলছে। তাই জন্য আপনাদের এই নন এসি রুম, যেটা পড়বে 1500 টাকা পার রাত্রি থাকার জন্য, একদিনের জন্য। তো এইটা আপনাদের দেখাচ্ছি, দেখছেন নন এসি রুম। এটা অনেকটাই বড়, প্রায় 4-5 জন ওরা অ্যালাউ করে এই রুমের মধ্যে থাকতে পারবেন। 1500 টাকা করে প্রত্যেক রাতে, ইনক্লুডিং জিএসটি। তো বড় একটা কিং সাইজের বেডের থেকেও বেডটা অনেকটাই বড়। যেহেতু বললাম হোটেলটা রিনোভেশন হচ্ছে, ওর জন্য বাথরুমটা ঠিকঠাক ক্লিন নেই, তো একটু নোংরা আছে দেয়াল ঠেয়ালে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে ওরা বললো কি 6 মাসের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমরা আগস্ট মাসে গেছিলাম, আশা করি এই ভিডিওটা যখন দেখছেন এই নন এসি রুমগুলো ওরা ঠিক করে ফেলেছে অলরেডি। এবং এরও একটা বিশেষত্ব ম্যাটার হলো, এই নন এসি রুম 1500 টাকা দিয়েও আপনি এর ব্যালকনি থেকে আপনি সি ভিউ পেয়ে যাচ্ছেন। এর থেকে আর বড় মানে কি আর হতে পারে? 1500 টাকায় আপনি সি ভিউ রুম পেয়ে যাচ্ছেন, যেখানে ব্যালকনিতে দাঁড়িয়ে এত সুন্দর একটা শীতল হাওয়া দিচ্ছে, মানে অল টাইম হাওয়াটা চলছে। পাশেই লাইট হাউস দেখতে পাচ্ছেন। তো মানে এখানে আর এসিরও দরকার পড়বে না আপনাদের। যথেষ্ট স্পেসিয়াস রুমটা, অনেকটা বড়, মিরর আছে, লাইট, ক্লিন ওয়াল। হোটেল লক্ষ্মী জ্যোতির গেট থেকেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পুরীর সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে। এবং আপনারা যদি স্নান করতে যান সি বিচে, তাহলে গায়ে বালি ফালি লেগে থাকে। তাই হোটেলে যাওয়ার আগে অতি অবশ্যই এখানে পরিষ্কার করে স্নান করে দেন হোটেলে ঢুকুন, প্রপার্টিটাকে ক্লিন রাখুন। এছাড়াও যদি কেউ 4 হুইলার বা 2 হুইলার নিয়ে এই হোটেলে আসেন, তাহলে পার্কিং ফেসিলিটিস একদম ফ্রি থাকবে তাদের জন্য। অনেক রিভিউ দিলাম আপনাদের সুবিধার্থে হোটেলের,
কেমন লাগলো অতি অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন এবং লাইক অবশ্যই একটা দিয়ে দেবেন। এরপরে আমরা খেতে চলে এসেছিলাম দুপুরবেলার খাওয়াটা আমরা বাইরের রেস্টুরেন্ট থেকেই খেয়েছিলাম, কারণ হোটেলে আগে দিয়ে না বললে ওরা খাবারটা করে না। এরকম থালি আমরা নিয়েছিলাম, থালিগুলো 100 টাকা করে পার ইচ পড়েছিল। দেখতে পাচ্ছেন আপনারা ডাল ভাত সবজি মাছ এগুলো আছে। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলায় সহ ফ্যামিলি পুরীর রাত্রিবেলা সমুদ্র সৈকতের পাশে হাঁটতে। চারদিকে ছোট ছোট দোকান, সমুদ্র সৈকতের রাস্তার দুধারে ভর্তি, যেখানে আপনার ভ্যারিয়াস খাবারের অপশান পেয়ে যাবেন। নিরামিষ আমিষ সব রকমের খাবার আপনারা এই সব ছোট ছোট দোকানগুলিতে পেয়ে যাবেন। সুন্দর ডেকোরেশন করা। তার মধ্যে দুটো খাবার খুব ভালো লাগলো, একটা হলো পপকর্ন চাট আর একটা হলো অবশ্যই আপনারা ঠিকই ধরেছেন মাছ ভাজা। মাছ ভাজা এখানে ফেমাস। পুরীতে এসে মাছ ভাজা না খেলে পুরীর ট্রিপটাই যেন আধুরা রয়ে যাবে। তো এখানে চিংড়ি মাছ, ভেটকি মাছ, পাবদা মাছ, বিভিন্ন রকমের মাছ ভাজা পেয়ে যাবেন আপনারা। এক একটার এক এক রকমের দাম, এবং এটা একটু দেখেই নেবেন যাতে তাজা হয় ফিশটা। রাত্রিবেলা এসে দেখছি সমুদ্র সৈকতের ওপর ঘোড়াও চড়তে পারেন আপনি। তো আপনারা ইচ্ছা হলে ঘোড়াও চড়তে পারেন। হয়তো 5 মিনিটের মতো ঘোরাবে, 100 টাকা নেবে। আর এই জায়গায় ঠান্ডা হাওয়া দিচ্ছে, বসে চা উপভোগ করছিলাম আমরা। আপনারা যদি এই সব স্টলগুলির থেকে চা বা কিছু খেয়ে থাকেন, ডিমের আমলেট বা কিছু খেয়ে থাকেন, তাহলে বসাটা আপনার জন্য ফ্রি হয়ে যাবে। তাছাড়া পাশেই পার্ক আছে, বাচ্চারা ওখানে চাইলেও আনন্দ করতে পারে। তবে হ্যাঁ, একটা কথা সবার জন্য, বিচটা কিন্তু ক্লিয়ার রাখবেন, যেখানে সেখানে ময়লা ফেলবেন না। রাতে সমুদ্রের গর্জন শুনতে শুনতে আরেকটা কথা বলে রাখি, যারা পুরীর সিরিজের প্রথম পর্বটা দেখেননি, বন্দে ভারতে কিভাবে গেছিলাম, কি করে এসেছিলাম, কত ফেয়ার পড়েছিল, তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল। স্বর্গদুয়ারের অপোজিটে এই বিচটাতে দিনের প্রায় সর্বত্রই জমজমাট থাকে। কিডসদের জন্য এইসব অ্যাক্টিভিটিস থাকে। আমরা রথযাত্রা 2023-এর আগস্ট মাসে এসেছিলাম, তাই ভালোই জমজমাট ছিল। বন্ধুরা, পুরীর সমুদ্রের ঢেউয়ের আলাদাই একটা মাহাত্ম্য আছে। ছোট বড় সবাই সমুদ্রের জলে পা থেকে মাথা পর্যন্ত ভিজিয়ে যে যার মতো আনন্দ নিচ্ছে। যতবারই এই জলে নামা যায় না কেন, স্বাদ আর যেন মেটে না। অফুরন্ত সময় কাটানোর এটাই হলো পুরী যাওয়ার হয়তো একটা উল্লেখ্য বিষয়। তবে একটা বিষয় সম্পর্কে বলে রাখি, দীঘা যারা ঘুরতে গেছেন, দীঘার সমুদ্রের ঢেউ থেকে কিন্তু পুরীর সমুদ্রের ঢেউয়ের অনেক টান বেশি। তাই পুরীর সমুদ্রে যারা প্রথমবার নামবেন, তারা খুব সাবধান অবলম্বন করেই নামবেন, যাতে আনন্দটা দুঃখের কোনো বিষয় না হয়ে যায়। তাই বেশি দূর না যাওয়াই ভালো। তবে গার্ড থাকায় কোনো অসুবিধা হবে না আশা করি। পুরী সমুদ্র সৈকতে কেউ যদি উট চড়তে চান, জনপ্রতি 100 টাকা করে 5 মিনিটের জন্য উট চড়তে পারেন। ফটোও তুলতে পারেন, অনেক ফটোগ্রাফার পেয়ে যাবেন। সমুদ্রে অনেকক্ষণ স্নান করার পর আমরা বেরিয়ে পড়লাম পুরী মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শনের উদ্দেশ্যে। মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য লাইট হাউস থেকে আমরা 200 টাকা করে জনপ্রতি 50 টাকা একটি টোটো ভাড়া করে নিয়েছিলাম। কিন্তু কোনো টোটো বা কোনো যানবাহনই মন্দির প্রাঙ্গণের গেট অবধি ঢুকতে দেওয়া বারণ ছিল। তাই অনেকটা রাস্তার পেছনে আমরা নেমেছিলাম। 10 মিনিট হেঁটে মন্দির প্রাঙ্গণের গেটে আমরা পৌঁছেছিলাম।
মন্দির প্রাঙ্গণে ঢোকার আগেই রাস্তা থেকে আমরা দেখে নিলাম পুরীর একটি বিশেষ প্রথা, ধ্বজা উত্তোলনের সময়টা। সকালবেলায় পুজো না দিয়ে বিকেল বেলায় উপোস করে পুজো দিতে যাওয়ার প্রধান কারণটা হচ্ছে এটাই। আরেকটি কারণ হলো বিকেল বেলায় অনেকটাই সকালবেলার তুলনায় ভিড় কম থাকে, তাই আপনারা কিন্তু বিকেলবেলার সময়টা বেছে নিতে পারেন শান্তিতে এবং ভিড় কমে পুজো দেওয়ার জন্য। মন্দিরের ধ্বজা বা পতাকা উত্তোলন দেখে আমরা মন্দিরের মেন গেটের দিকে অগ্রসর হতে থাকলাম। রাস্তার দুপারে পুরীর বিশিষ্ট মিষ্টি গজার সমাহার নিয়ে বসে আছে। এই গজার দোকানে গজার দাম কিন্তু প্রতি কেজি 100 টাকা করে, যা যথেষ্ট কম রেটে, গুণমান নর্মাল, আপনারা চাইলে কিনতে পারেন। কোনোরকম চামড়া জাতীয় দ্রব্য, বেল্ট, পার্স, মোবাইল ফোন, জুতা এগুলি নিয়ে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। মন্দিরের অপোজিটে সুলভ মূল্যে এগুলি সংরক্ষণ করার জায়গা আছে। প্রায় 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে ভোগ প্রসাদ খেয়ে মন্দিরে শান্তিভাবে আমরা দর্শন করতে পারলাম। পুরী মন্দিরের সময়সূচি বলে রাখি আপনাদের। গর্ভে গিয়ে ঢোকার জন্য পুরী মন্দির সকাল 6টা থেকে 12টা পর্যন্ত ও তারপরে 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। গুড মর্নিং গাইজ। এই দিনটা পুরীতে আমাদের তৃতীয় দিন ছিল। দুদিনও আমরা সমুদ্র সৈকতের ধারে কাছে কেটে এবং অল্প সময় স্নান করে কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু এই দিন আমরা অনেকক্ষণ ধরে স্নান করেছিলাম। গরমের মধ্যে আপনারা ছাতাওয়ালা চেয়ার ভাড়া 50 টাকা মূল্যে 1 ঘন্টা বসতে পারেন। যেহেতু আমরা 15 আগস্টের সময় দীঘা গেছিলাম, তাই জন্য সমুদ্র সৈকতের ওপরে আমাদের তিরঙ্গা কি সুন্দরভাবে উঠছে দেখুন, গর্বে জাস্ট বুকটা ভরে উঠছে। খুব ভালো দৃশ্য। এই দৃশ্য আর হতে পারে না। পেছনে সমুদ্র সৈকত। অনেকক্ষণ সমুদ্রে স্নান করার ফলে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই জন্য আজকে ননভেজ হোটেলে চলে এসেছি, একটা এসি হোটেল, যা আমাদের হোটেলের ঠিক পেছনেই আছে। সেখানে মাটন, ভাত, পোলাও, রুটি সব একেবারে অর্ডার করে নিলাম। এই আমাদের রুমের অবস্থা। আর এই ছোট্ট সোনাটা রেডি হচ্ছে এখন তার মায়ের কাছে। ঠিক আছে? নাম কি তোমার? নাম কি তোমার? বুলবুলি। তাকাচ্ছে, তার মানে তোমার নাম বুলবুলি। আর এই যে আরেকজন, মোটামুটি 20 মিনিট হয়ে গেছে সাজছে। গোল্ডেন বিচ দেখতে যাবো মোটামুটি আর 20-25 মিনিটের পর সমুদ্রের নিচে সূর্য চলে যাবে। সেটাই দেখছে সূর্য দাদা, কতক্ষণ বাকি আছে। আর এই যে টিভির অবস্থা, কত সুন্দর ঢাকনা দিয়ে রেখেছি আমরা। জুম যেরকম থাকে। চলুন পরে দেখা হচ্ছে। বাঙালি মানেই ভবগুড়ো মন, আর ভবগুড়ো হলে হোটেলের মধ্যে থেকে অনেকক্ষণ বেশ ভালো লাগে না। যতই ফ্যামিলি নিয়ে আসুন, একটু তো বাইরে বেরাতেই হবে। আর তার জন্যই আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম 200 টাকা দিয়ে টোটো ভাড়া করে ওড়িশার একমাত্র ব্লু ফ্ল্যাগ বিচ গোল্ডেন বিচের দিকে। আর এটা জানিয়ে রাখা ভালো যে এই ওড়িশার গোল্ডেন বিচ, যেটা হলো সবচেয়ে ক্লিনেস্ট বিচ, তাই ব্লু ফ্ল্যাগ বিচের তকমা পেয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন অ্যামেনিটিস, যেমন হলো ফুড স্টল, তারপর হলো পুরুষ ও মহিলার আলাদা আলাদা পৃথক স্নানের জায়গা ও বাথরুমের ফেসিলিটিস থাকে। বন্ধুরা, আমার ঘুরবো ফিরবো চ্যানেল কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রিপশন বাটনটা প্রেস করে নিন। আমাদের হোটেল থেকে প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা গোল্ডেন বিচ পৌঁছে গেলাম, কিন্তু গোল্ডেন বিচের অনেকটা আগেই আমাদের টোটোওয়ালা নামিয়ে দিল। বললো এই রাস্তাটায় নাকি নো এন্ট্রি থাকে ওদের। এই সোজা সুভাষ চক, আর এদিকে হলো সোজা গোল্ডেন বিচের রাস্তা। এখান দিয়ে আমাদের প্রায় 10 মিনিটের মতো হাঁটতে হয়েছিল। তাই আপনারা কিন্তু এই ভুলটা অবশ্যই করবেন না। যখনই টোটো ভাড়া করবেন তখন একেবারে বলবেন যে গোল্ডেন বিচের এন্ট্রি গেট পর্যন্ত আমাদের নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি আপনি যখন নতুন জায়গায় কোনো যাবেন তখন কিন্তু সবাই আপনাকে বোকা বানানোর জন্য উঠে পড়ে লাগবে। যাই হোক, আমরা গোল্ডেন বিচ ব্লু ফ্ল্যাগ বিচে চলে এসেছি। এটা হলো পুরীতে একটি নতুন পর্যটকের যাওয়ার জন্য একটা বিশেষ জায়গা, যেখানে আপনি দিনের বেলা গেলে ক্লিন জলে এবং ক্লিন বিচে স্নান করতে পারবেন এবং বিকেলবেলা একটি আলাদাই অনুভূতি পাবেন, যেটা আপনারা সামনে ভিডিওতে দেখতে পারবেন। এই গোল্ডেন বিচ কিন্তু
সকাল 5টার সময় খোলে এবং রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। যারা যারা সূর্য উদয় দেখতে চান এই গোল্ডেন বিচে তারা অবশ্যই আসতে পারেন এখানে। আর এখানে আপনারা নিজেদের প্রাইভেট গাড়ি নিয়েও আসতে পারেন। পার্কিং স্লট আছে, ঘন্টা পিছু 50 টাকা করে। আমরা টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। টিকিটের লাইনে দাঁড়িয়ে জনপ্রতি 20 টাকা হিসাবে আমরা 4টে টিকিট সংগ্রহ করে নিলাম। এখানে প্রবেশ করতে 4 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগবে না। আর যদি আপনি এখানে বাথরুম ইউজ করেন, মানে স্নান করার জন্য, তাহলে আপনাকে 50 টাকা করে আরও এক্সট্রা টিকিট কাটতে হবে। তবে চলুন ভেতরটা গিয়ে দেখি রাত্রিবেলা পরিবেশটা গোল্ডেন বিচে কেমন লাগছে, আর গোল্ডেন বিচ নামটা গোল্ডেন বিচ কেন হলো। ঢুকেই দেখলাম এই বিচের সামনে বেশ নামি দামি কয়েকটা রেস্তোরাঁ এবং ফুড জোন আছে। তাছাড়া এই বিচের পাশে সি ভিউ ফেসিং অনেক রিসর্টও পেয়ে যাবেন, কিন্তু এর ফেয়ার কিন্তু অনেকটাই বেশি থাকে। যাই হোক, আমরা এন্ট্রি গেটের সামনে চলে আসলাম। প্রবেশ করার মুখে একজন ব্যক্তি আপনাদের টিকিট চেক করে এন্ট্রি গেটে প্রবেশ করতে দেবে। এন্ট্রি ও এক্সিট গেট আলাদা পৃথকভাবে রয়েছে। এছাড়া এন্ট্রি গেট দিয়ে ঢুকেই দুপাশে কোণারক মন্দিরের আদলে সুন্দর কিছু ভাস্কর্য দেখলাম। গোল্ডেন বিচের সামনে যাওয়ার জন্য এই যে সিটগুলো পাতা আছে, যাতে আপনাদের হাঁটতে বালির ওপর দিয়ে অসুবিধা না পড়ে। এই রকম একটি সুন্দর, যেখানে ক্লিন বিচ, কোনো নোংরা চারপাশে পাবেন না, কোনো কোলাহল বা চিৎকার চেঁচামেচি খুবই কম। এটা শান্ত নিরিবিলি পরিবেশে যদি আপনি কিছুক্ষণ সময় কাটাতে যান, বিশেষ করে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলার দিকে, খুব ভালো লাগবে। নিয়মাবলী এবং এন্ট্রি ফি এবং কি করণীয় কি না করণীয় সবই বিভিন্ন বোর্ডের মধ্যে পরিষ্কার বাংলা, ওড়িশা ও ইংলিশে লেখা থাকে। সবাই যে যার মতো সমুদ্রের ঢেউয়ের মনোরম ঠান্ডা হাওয়া উপলব্ধি করতে করতে ফটো সেশন চলছে। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন এতক্ষণে মেঘের বিদ্যুৎ চমকানিও শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে যেন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। এই বিদ্যুৎ চমকানি, তার সঙ্গে ঠান্ডা হাওয়া, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ মিলে একটা অসাধারণ পরিবেশের সৃষ্টি করেছিল। তার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গোল্ডেন বিচের নাম গোল্ডেন কেন হলো সেটা উপলব্ধি না করতে পারলেও গোল্ডেন বিচের চারদিকে দেখলাম গার্বেজ ফেলার জন্য জায়গা দেওয়া আছে। তাই আপনাদের বলে রাখছি, নির্দিষ্ট গার্বেজ বা কোনো প্যাকেট ওখানেই ফেলুন। তাছাড়া রোডম্যাপ পেয়ে যাবেন কোথায় কি জিনিস আছে, আর খাবারের জন্য বিভিন্ন ছোট ছোট ফুড স্টলও রয়েছে। তাছাড়া বয়স্ক মানুষদের জন্য টোটো যাতায়াত করছে। যারা একদম হেঁটে চলাফেরা করতে পারে না, তাদের একদম এন্ট্রি গেট পর্যন্ত টোটো করে বা নিজে প্রাইভেট করে ড্রপ করতে পারেন। আমরা লাস্ট দিনে এসে পৌঁছে গেছি, যেখানে দিন আমরা পুরী ছেড়ে কলকাতার দিকে রওনা হব। এদিন দুপুরবেলায় আমরা আর কোথাও বেরালাম না, দিনটা রেস্ট করলাম, কারণ মা বাবার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তাই জন্য আমরা হোটেলেই বাঙালি নিরামিষ খাবার খেয়েছিলাম। খাবারের কোয়ালিটি অসাধারণ ছিল। খাওয়া দাওয়ার পরে আমার সেই হোটেলের ফেভারিট জায়গা ব্যালকনিতে এসে দাঁড়ালাম, আর দিগন্ত বিস্তৃত সমুদ্রের ঠান্ডা হাওয়া আবার লাস্ট দিনের মতো উপভোগ করতে থাকলাম। আবার কবে আসবো তার ঠিক নেই। তবে বাঙালির অন্যতম ঘোরার জায়গায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এই পুরীই। এই বিষয়ে সাধারণত মতভেদ করার আমার মনে হয় না কোনো দরকার আছে। এই সময় রবীন্দ্রনাথের আমার খোলা হাওয়া গানটার কথা খুব মনে পড়ছিল। যাই হোক, রাত্রি হয়ে গেল। সন্ধ্যাবেলায় একটু স্ন্যাক্স জাতীয় খাবার খেয়ে নিয়ে লাইট হাউসের আলো দেখতে দেখতে সময় কেটে গেল। আর আমরা বেরিয়ে পড়লাম জয় জগন্নাথ বলে 500 টাকা দিয়ে একই আবার সেই ম্যাজিক ভ্যান করে পুরী স্টেশনের উদ্দেশ্যে। পুরী স্টেশন পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে যথারীতি লাগেজ রেক সব নামিয়ে রাত্রিবেলার জন্য খাবার তুলে নিলাম। আমাদের ট্রেন ছিল পুরীর 2 নম্বর স্টেশন থেকে রাত্রি 10টা বেজে 10 মিনিটে পুরী জংশন থেকে শালিমার জংশন পর্যন্ত গরিবরথ এক্সপ্রেস। ট্রেনটা পুরোটাই এসি স্লিপার। আপনার পুরী স্টেশন থেকে
নানা রকম ট্রেনের অপশান পেয়ে যাবেন। আমরা গরিবরথে গেছিলাম, 750 টাকা করে পার পার্সন আমাদের খরচ পড়েছিল। আজকের মতো টাটা। তো বন্ধুরা, আমরা সকালবেলা পৌঁছে গেছি কলকাতায়। আধ ঘন্টা লেট করেছিল শালিমার জংশনে গরিবরথ এক্সপ্রেস পৌঁছাতে, কিন্তু শালিমার জংশন থেকে আমাদের গাড়ি পেতে একটু ধকলই করতে হয়েছিল। গাড়ির রেট উল্টাপাল্টা নিচ্ছিল। যাই হোক, গাড়ি পেয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। সকালবেলা হুগলি সেতুর এই দৃশ্য দেখতে খুবই ভালো লাগে, আর এই দৃশ্য কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন আমরা বাড়ির দিকে রওনা হই। আর আপনাদের বলে রাখি, এই ট্যুরটা শেষ করলাম এখানে। যাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই একটা কমেন্ট ও লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে। ততদিন ভালো থাকবেন।